ইসকন সম্পর্কে বৃহস্পতিবারের মধ্যেই বিস্তারিত জানতে চেয়েছেন হাইকোর্ট। ইসকন নিষিদ্ধ চেয়ে আইনজীবী মনিরুজ্জামানের করা রিটের প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষকে তথ্য জানাতে এমন নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বিপরীতে সরকারের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষার কথা আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল। এদিকে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ইসকন নিষিদ্ধ চেয়ে বিচারপতি ফারা মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আবেদন করেন আইনজীবী মনিরুজ্জামান। পরে আদালত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান। এ সময় আদালতকে অ্যাটর্নি জেনারেল জানান, সরকার কি সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। এদিকে রাজধানীর তোপখানা রোডে এক সংবাদ সম্মেলনে ইসকনের আন্দোলনে ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। বাংলাদেশ যখন একটা ইতিবাচক দিকে গণতন্ত্রের পথে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগোচ্ছে নানা দিক থেকে, তখন আমরা দেখছি যে পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তার দেশি বিদেশি দোসররা তারা নানাভাবে এই অবস্থাকে ব্যাহত করার চেষ্টা করছে। আমরা সবাইকে আরো দ্বিগুণ সতর্ক থাকার জন্য বলবো, সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে। ষড়যন্ত্র রুখে দিতে সরকারকে আরো কঠোর হওয়ার কথাও বলেন তারা। সরকার ঘটনা ঘটবার পরে কাজ করবেন সেরকম না। আশিকুল আলম, RTV, ঢাকা।